সাত দশক পার হলেও শীতকালের পরিচিত হলুদ কাচের কৌটা এখনও মানুষের ঘরে ঘরে টিকে আছে। তিব্বত পমেট শুধু ঠোঁটের যত্নের জন্য নয়, বরং এটি হাত, পা, চুল বা পুরো শরীরে ব্যবহার করা হয়। কেউ চুলের জেল হিসেবে ব্যবহার করেন, কেউ আবার ঘ্রাণের সঙ্গে শৈশব ও অতীতের স্মৃতি উজ্জীবিত করেন। অনেকের কাছে শীতের সকাল মানেই মায়ের হাতে মাখানো তিব্বত পমেটের সেই পরিচিত ঘ্রাণ। এই প্রসাধনীর যাত্রা শুরু হয় 1956 সালে ঢাকার তেজগাঁওয়ে কোহিনূর কেমিক্যালসের উদ্যোগে। মুক্তিযুদ্ধের পর 1972 সালে এটি জাতীয়করণের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে চলে আসে। এরপর 1993 সালে বেসরকারি উদ্যোগে আসার পর পণ্যটির নতুন জীবন পেয়েছে। কিন্তু দীর্ঘ এই সময়ের মধ্যে প্যাকেজিং প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। কাচের ছোট হলুদ কৌটা, কমলা রং আর সেই চেনা ঘ্রাণ, এগুলোই গ্রাহকদের মনে স্মৃতি জাগিয়ে দীর্ঘদিনের আস্থা ধরে রাখে। তিব্বত পমেট শুধু প্রসাধনী নয়, প্রতিটি প্রজন্মের কাছে এটি একটি স্মৃতি। বাজারে যদিও অসংখ্য প্রসাধনী এসেছে, তবুও তিব্বত পমেটের জনপ্রিয়তা কমেনি। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দাম রাখা হয়েছে 60 থেকে 70 টাকার মধ্যে। এছাড়া পণ্যটি নকল থেকে রক্ষার জন্য কিউআর কোড, মনোগ্রাম এবং বিশেষ নিরাপত্তা সিল ব্যবহার করা হয়। এই নিয়মিত ব্যবহারকারীর সচেতনতা ও পণ্যের আসল মান নিয়ে তিব্বত আজও অনন্য। আধুনিক সময়ের নামি দামি বিদেশি প্রসাধনীর ভিড়ে তিব্বত পমেট এখনও স্বতন্ত্র। এর কারণ হলো স্মৃতি, আস্থা এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা অভ্যাস। শীতের আলো ও ঠান্ডার মাঝে কাচের ছোট হলুদ কৌটা আজও মানুষের স্মৃতির সঙ্গে অটুটভাবে বেঁচে আছে।